নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তোফাস রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি আরও একটা নতুন রেসিপি। আজ তৈরি করে দেখাবো ফ্রেশ স্ট্রবেরি কেক। খুব সহজভাবে অল্প উপকরণ দিয়ে এগলেস এই স্ট্রবেরি কেকটা তৈরি করব। নরম তুলতুলে আর ভীষণ স্পঞ্জি হবে। কোনো রকম ডেকোরেশনের ঝামেলা ছাড়াই খুব সহজেই কেকটা তৈরি হয়ে যাবে। আর যারা কখনো কেক তৈরি করেননি, এই প্রথম হাতে খড়ি তারাও অনায়াসে এই কেকটা তৈরি করে নিতে পারবেন। আর এই স্ট্রবেরি কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভারী সুস্বাদু। আর যারা স্ট্রবেরি বা স্ট্রবেরি ফ্লেভার খুব পছন্দ করেন, তারা এই কেকটা খেয়ে ভীষণই মজা পাবে। আর এত সুন্দর টকটকে লাল স্ট্রবেরি দেখলে কার না ভালো লাগবে বলুন? বাচ্চা থেকে বড় সবাই এর প্রেমে পড়ে যাবে। প্রথমেই আমি স্ট্রবেরিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। গোটার দিকে সবুজ যে পাতার মতো রয়েছে সেটাকে কেটে ফেলে দিয়ে মাঝখান দিয়ে ছোট ছোট স্লাইস করে টুকরো টুকরো চৌকো করে কেটে নিয়েছি। সব স্ট্রবেরিগুলোকে কাটিনি, 2-4টে স্ট্রবেরি আমি ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে টুকরো করা স্ট্রবেরিগুলোকে দিয়ে দিলাম। আমার এখানে 10-12টা মতো স্ট্রবেরি আছে। আর মেজারিং কাপের 1 কাপ চিনি আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে চিনির সাথে স্ট্রবেরিটাকে ভালো করে জাল দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দেব। দেখুন চিনিটা এখন বেশ ভালো মতো গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ পাতিলেবুর রস। আবারও একটু জাল দিতে থাকবো। আর স্ট্রবেরিগুলো সব গলে গিয়ে আর একটু ঘন হয়ে গেলে নামিয়ে নেব। 3-4 মিনিট মতো জাল দেওয়ার পর দেখুন আমার স্ট্রবেরিগুলো সব প্রায় গলে গেছে আর খানিকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাস অফ করে দিয়ে কড়াইটাকে নামিয়ে নিচ্ছি। এবার এটাকে ঠান্ডা হতে দেবো। আর ঠান্ডা হলে আর একটু জমে যাবে। এবার একটা বাটির মধ্যে আমি মেজারিং কাপের হাফ কাপ টক দই নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি 3/4 কাপ দুধ। দই সবকিছু কিন্তু ঠান্ডা অথবা গরম ব্যবহার করা যাবে না, রুম টেম্পারেচার করে নিয়ে ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ রিফাইন্ড তেল। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2/3 কাপ গুঁড়ো চিনি। স্ট্রবেরির মধ্যেও চিনি দেওয়া আছে, তাই চিনিটা খুব বেশি দেব না। সবকিছু একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি খুব ভালো করে গুলে নিচ্ছি। ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই বাটির উপর একটা চালনি বসিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, 1/4 টিস্পুন লবণ। আমার কেক তৈরি করার জন্য সব শুকনো উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। সবকিছু একসাথে চেলে নিচ্ছি। এইভাবে যদি চেলে নেওয়া হয় তাহলে কেক তৈরি করার পর কেকটা ভীষণ ফ্লাফি হয় আর স্পঞ্জি হয়। আমার চেলে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে যে দানা দানাগুলো রয়েছে এগুলো সব ফেলে দেবো। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটার যদি ঘন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। এই ব্যাটারের মধ্যে আমি এবার দিয়ে দেব হাফ টিস্পুন স্ট্রবেরি এসেন্স। স্ট্রবেরি এসেন্স না থাকলে আপনারা ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। আবারও ভালো করে এটাকে আমি মেশাতে থাকবো। একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা স্মুথ হয়ে যাওয়ার পর কাট অ্যান্ড ফোল্ড মেথডে আর একটু মিক্স করে নেব। এখন দেখুন আটার কিন্তু কোনো দলা নেই, একদম স্মুথ একটা ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে দিলাম আর একটা ব্রাশ দিয়ে কেক টিনটা ভালো করে গ্রিস করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু ময়দা। আর ময়দাটা ভালো করে এই কেক টিনের গায়ে কোট করে নেব। যদি বাটার পেপার থাকে তাহলে আর এই ময়দাটা দেওয়ার আর প্রয়োজন হবে না। সেক্ষেত্রে বাটার পেপারটাকে কেক টিনের মাপে কেটে বসিয়ে নিলেই হবে। ময়দার কোট করে নেওয়ার পর এক্সেস ময়দাটাকে আমি ঢেলে নিচ্ছি। এবার ব্যাটারটাকে কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি। একবারেই আমি পুরো ব্যাটারটাকে ঢেলে দেব না, কিছুটা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। আর ব্যাটারটাকে সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার যে স্ট্রবেরি জেলিটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এই ব্যাটারের উপরে অল্প করে দিয়ে দিচ্ছি। এটাও আমি রুম টেম্পারেচারে আসার পর ব্যবহার করছি। এবার একটা টুথপিক অথবা কাঠি দিয়ে জিগজ্যাগ করে নিচ্ছি। এতে করে স্ট্রবেরি জেলিটা পুরো ব্যাটারের মধ্যে ইভেনলি স্প্রেড হয়ে যাবে। এর উপর দিয়ে আমি আবারও কিছুটা কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। আবারও সমান করে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্ট্রবেরি জেলি। আবারও কাঠি দিয়ে একই প্রসেসে জিগজ্যাগ ওয়েতে পুরোটাকে স্প্রেড করে নিলাম। আমি এখানে ময়দা আর স্ট্রবেরি জেলি দিয়ে 3-4টে লেয়ার করে কেকের টিনটাকে রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে এই লেয়ারটাকে কিন্তু আরো বেশি অথবা কম দিয়ে তৈরি করে নিতে পারেন।
এই স্ট্রবেরি জেলির উপরে আর কিন্তু আমি কোনো ব্যাটার দেব না, এটাই আমার শেষ। আর ব্যাটার দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কেক টিনটা কিন্তু কখনোই ভর্তি করে ব্যাটার দেওয়া যাবে না, কিছুটা খালি রেখে তারপর ব্যাটারটা দিতে হবে, তা নাহলে বেক করার সময় অনেকটা ফুলে যাবে আর ব্যাটারটা বাইরে পড়ে যাবে। 2-3 বার একটু ট্যাপ করে নেবেন। আমার এখানে কিছুটা ব্যাটার বেঁচে গেছে, আমার কেক টিনটা একটু ছোট, পুরো ব্যাটারটা দিতে পারিনি। এবার আমি দুটোকেই একসাথে মিক্স করে নিলাম। আমি কাপকেকের মোল্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প অয়েল ব্রাশ করে ব্যাটার দিয়ে দিচ্ছি, একই সাথে আমার কাপকেকও তৈরি হয়ে যাবে। এখানেও কিন্তু পুরো ভর্তি করে ব্যাটার দেওয়া যাবে না, কিছুটা খালি রেখেই ব্যাটারটা দিতে হবে। আমি মাইক্রোওয়েভে কেক তৈরি করব, তাই ওভেন আগে থেকেই আমি প্রিহিট করে নিয়েছি 180 ডিগ্রি টেম্পারেচারে। এবার কাপকেকগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে বসিয়ে দিলাম আর একটা হাই স্ট্যান্ড বসিয়ে দিয়ে কেকের টিনটাকে উপরে বসিয়ে দিচ্ছি। এবার 180 ডিগ্রি টেম্পারেচারে 40 মিনিট টাইম সেট করে দিয়ে বেক করতে দিলাম। আমি এটা মাইক্রো ওভেনে তৈরি করছি, আপনারা এটা গ্যাসের ওভেনেও তৈরি করতে পারেন। আমি 40 মিনিট পর কেকটাকে বাইরে বার করে একটু চেক করে দেখে নিচ্ছি যে কেকটা ঠিকঠাক মতো তৈরি হয়েছে কিনা। দেখুন আমি কেকের মিডিলে টুথপিকটা গেঁথে দিয়েছিলাম, টুথপিকটা একদম ক্লিন বেরিয়েছে, তার মানে কিন্তু আমার কেকটা পুরো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর কাপকেকগুলো আপনাদের একবার দেখিয়ে দিই, কাপকেক তৈরি হতে কিন্তু সময় বেশি লাগে না, আমি 15 মিনিট পরই কেকগুলোকে বার করে নিয়েছিলাম। টুথপিকটা একদম ক্লিন বেরিয়েছে, একটুও ব্যাটার কিন্তু এর গায়ে লেগে নেই। কাপকেকটা আমি একটু মোল্ড থেকে বার করে দেখাচ্ছি, দেখুন কি সহজে কি সুন্দরভাবে মোল্ড থেকে বার করা হয়ে গেল। আর কেকটা একদম তুলোর মতো নরম হয়েছে, আর দেখুন কিরকম স্পঞ্জি কেকটা তৈরি হয়েছে। হাতে করে চাপ দিলে দেখুন আবার এমনিতেই একদম ফুলে যাচ্ছে। একই সাথে খুব সুন্দর স্ট্রবেরি কাপকেকগুলো তৈরি হয়ে গেল। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। আর এই বড় কেকটাকেও আমি বার করে দেখিয়ে দিচ্ছি, একটা ছুরি দিয়ে কেক টিনের গাটাকে চারিদিকটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা প্লেট ঢাকা দিয়ে এটাকে আমি বার করে নেব। দেখুন এভাবে প্লেটটাকে উল্টে নিলাম আর হাতে করে আস্তে করে 2-4টে টোকা দিলেই কিন্তু কেকটা খুব সহজেই বেরিয়ে যাবে। আপনারা দেখতেই পেলেন কেকটা কি সহজে কি সুন্দরভাবে বেরিয়ে আসলো। আর এবার আমি আপনাদের কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেকটা কি দারুণ তৈরি হয়েছে, একদম তুলোর মতো নরম আর ভীষণ স্পঞ্জি কেকটা তৈরি হয়ে গেছে। আর কেকের ভিতরটা দেখুন কেমন জালিদার হয়েছে, আর অবশ্যই বুঝতে পারছেন আপনারা যে কতটা সফট এই কেকটা তৈরি হয়েছে। আপনারা দেখতেই পেলেন যে আমি ডিম ছাড়া কিভাবে এই কেকটাকে তৈরি করলাম, ভীষণই সফট স্পঞ্জি তৈরি হয়েছে আর অসংখ্য জালিদার। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি ডেকোরেশনের তেমন কোনো ঝামেলা নেই, আপনারা এরকম ভাবেও রাখতে পারেন অথবা গোটা স্ট্রবেরি দিয়ে সাজিয়ে নিতে পারেন। আবার স্ট্রবেরিগুলোকে কেটে কেকের উপরে বসিয়ে দিলেও কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিয়ে পরিবেশন করে দেবেন। আমার এগলেস ফ্রেশ স্ট্রবেরি কেক রেডি হয়ে গেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।